চীনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সার্টিফিকেট, যেটাকে আপনারা ট্রেনিং সার্টিফিকেট নামে চিনেন বেসিক্যালি, এইটা হচ্ছে সৌদি আরবের ট্রেনিং সার্টিফিকেট। এই ভিডিওটা দেখলে শুধুমাত্র সৌদি আরব না, আপনি সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, ওমান, কাতার, মানে পৃথিবীর যতগুলো দেশে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার যায়, মানে আমাদের প্রবাসী কর্মীরা যায়, ওনাদের এই ট্রেনিংটা মাস্ট। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা দেন, আমি এগেইন বলি, কাজের ভিসায় গেলে, সেটা হোক দুবাই হোক কানাডা, আপনাকে এই ট্রেনিং সার্টিফিকেটটা নিতে হবে। এবং এটা অনলাইনে আপনি নিজেরটা কীভাবে বের করবেন আমি আপনাদের একদম হাতে কলমে দেখাই দিব। এটা তো আমার হাতে প্রিন্ট করা আছে, আমি আপনাদেরকে থ্রুআউট কম্পিউটার পিসি দেখাই দিব, যেন ভবিষ্যতে আপনি ট্রেনিং শেষ করে এসে নিজেরটা নিজে চেক করতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এবং বিশেষ করে এখানে একটা জিনিস থাকে, কান্ট্রি উল্লেখ করা থাকে। তো সৌদি আরবেরটার জন্য শুধুমাত্র সৌদি আরবের ম্যান পাওয়ারই হবে, অন্য দেশের হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম এআরকে ব্লগস। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। যারা আমাকে দেখতেছেন আশা করি ভালো আছেন, যদিও এই চ্যানেলে খুবই কম মানুষ আমাকে হয়তো এখন দেখতেছেন, বাট ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে হয়তো অনেকেই দেখবেন। তো সবার প্রতি আসলে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। এখানে কয়েকটা মানে কোয়েশ্চেন অ্যারাইজ হবে, একটা ব্লগসে আসলে এটা সব কমপ্লিট করা পসিবল না। যেমন সৌদি আরবের জন্য সার্টিফিকেট কিন্তু শুধু সৌদির ম্যান পাওয়ার হবে, এটাতে আপনি দুবাই করতে পারবেন না। দুবাইয়েরটা আবার দুবাই হবে, সৌদি করতে পারবেন না। এগুলোর ম্যাথ থাকে হচ্ছে অ্যারাউন্ড 3 থেকে 6 মাস, 3 মাসই সেফ সাইড সব থেকে বেশি। তো এটা ইস্যু ডেট কিন্তু উল্লেখ করা আছে, যেহেতু মেয়াদের একটা বিষয়, এখানে ইস্যু ডেট আছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে এটা বের করার সিস্টেমটা, ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিব। ভবিষ্যতে যারা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসাতে যাবেন, এইটা আপনাদের করতে হবে। এখন এটা কদিন আগে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগস থাকবে। একটা ব্লগসে সব যদি আমি বলি তাহলে হজবরলা খিচুড়ি হয়ে যাবে, এটা আমরা না করি। সো আমরা এই ভিডিওতে বেসিক্যালি আপনি কীভাবে এটা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং চেক করবেন এটা দেখাই দিচ্ছি। প্লিজ ফোকাস অন কম্পিউটার স্ক্রিন। এটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে ওয়েবসাইটে, এটা হচ্ছে আমি প্রবাসী। হ্যাঁ, এখানে রেডি আছে, কিন্তু আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাই যেন আপনাদের সুবিধা হয়। আপনি কম্পিউটার স্ক্রিনে গিয়ে লিখবেন আমি প্রবাসী, যেহেতু আমার অলরেডি বুকমার্ক করা আছে, চলে আসছে। ওয়েবসাইটের নাম হচ্ছে amiprobasi.com/download-bmet। তো আপনি amiprobasi.com-এ গেলেই এই ওয়েবসাইটটা পাবেন। দেখেন আমি প্রবাসী, এখানে অনেকগুলো অপশন আছে, হোম আছে, অ্যাবাউট, পোর্টাল অ্যাক্সেস, বিএমইটির নাম্বার, ক্লিয়ারেন্স কার্ড। আমি ডিফারেন্ট ভিডিওতে এগুলো বলবো, যেহেতু আজকে আমরা শুধুমাত্র সার্টিফিকেটটা ডাউনলোড করা দেখাবো বা আপনি কীভাবে প্রিন্ট আউট করবেন। আমরা এখানে পিডিও একটা অপশন পাবেন, এই কলামগুলোর থেকে একদম লাস্টের 3 নাম্বার কলামে দেখেন পিডিও। পিডিওতে ঢুকলে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড, আর একটা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড। আপনারা সার্টিফিকেট ডাউনলোডে যাবেন, যেহেতু আপনারা কোয়ারেন্টেশন শেষ হয়ে গেছে। যদি শেষ না হয় সেই ক্ষেত্রে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করবেন, বাট যেহেতু আমাদের ট্রেনিংটা শেষ, আমরা সার্টিফিকেট ডাউনলোডে যাবো। দেখেন সার্টিফিকেট ডাউনলোডে গেলাম। তো এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দেবেন, একটাই ডকুমেন্ট, আর কিচ্ছু লাগবে, জাস্ট পাসপোর্ট নাম্বার। আমরা এইটাই দেখাচ্ছি, যেটা আমি ডাউনলোড করেছি অলরেডি। এই পাসপোর্ট নাম্বারটা চলে আসছে। তো আমরা এই পাসপোর্ট নাম্বারটাই দেখাচ্ছি আপনাদেরকে, A13 -- সবগুলো নাম্বার যদি আমি বলে তাহলে ব্যক্তিগত নিরাপত্তা যাবে গিয়া। এখন আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিব। সার্চে চলে যাবে, দেখেন সার্টিফিকেট ফাউন্ড চলে আসছে। ওকে, এইটা আপনি এখান থেকে এই যে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করে রাখতে পারেন। আপনি ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দিলেন, প্রিন্ট আউট করে ডিরেক্ট প্রিন্ট আউট করতে পারবেন। প্রিন্ট আউটটা আমরা না করে, আমাদের করা আছে অলরেডি। আরেকটা মজার ব্যাপার আপনার একটু শেয়ার করি, ওনার কিন্তু সার্টিফিকেট হয়ে গেছে দেখে আপনি পেয়ে গেলেন। এখন আমরা একটা পাসপোর্ট নাম্বার দিই, যেটা যেন সার্টিফিকেট করা নাই, সেই ক্ষেত্রে আপনি পাবেন কিনা। সে ফর এক্সাম্পল এই পাসপোর্ট নাম্বারটা দিলাম, অ্যাজ পার মাই কনসার্ন এটাতে করা নেই। তো আমরা এখানে সার্চ অপশনে গিয়ে পাসপোর্ট নাম্বারটা দিলাম। আমরা এখন এই দেখেন, সরি, সার্টিফিকেট নট ফাউন্ড, ইনভ্যালিড পাসপোর্ট নাম্বার, অর সার্টিফিকেট ইজ নট অ্যাপ্রুভড ফ্রম প্রিন্সিপাল অর ডিজি, অর ট্রেনিং ইজ ইনকমপ্লিট। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি ট্রেনিং কমপ্লিট না হয়, আপনি কিন্তু সার্টিফিকেট অনলাইনে পাবেন না। এবং এইটা দিয়ে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করতে পারবেন, থ্যাঙ্কস টু বাংলাদেশ গভর্নমেন্ট, বিকজ হচ্ছে ওনারা এখন ম্যান পাওয়ার সেক্টরটাকে ডিজিটালাইজেশন করে ফেলছে আলহামদুলিল্লাহ। সব ডকুমেন্টস, ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে থাকে, ফিঙ্গারপ্রিন্টস অনলাইনে থাকে, ম্যান পাওয়ার কার্ড অনলাইনে থাকে। যদি ইমিগ্রেশন পুলিশের কখনো মনে হয় যে এ কোনো ঝামেলা করছে, তাই ওনার পাসপোর্ট নাম্বারটা চেক করে সবগুলো ডেটা ট্র্যাক করতে পারবে। দ্যাটস ওয়াই এটা অনলাইনে থাকাটা বাধ্যতামূলক, এবং এটা লিগ্যালি ওনার অলরেডি ম্যান পাওয়ারও হয়ে গেছে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে নিজেই ঘরে বসে ম্যান পাওয়ারটা চেক করতে পারবেন। এই ভিডিওতে আমরা দেখাইলাম হচ্ছে আপনি কীভাবে
সেলফ মানে নিজেই এটা মোবাইলেও করতে পারবেন, নট নেসেসারি আপনার কম্পিউটার লাগবে। আমি প্রবাসী অ্যাপসে ঢুকে আপনার ট্রেনিং সার্টিফিকেট মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। যারা এই ভিডিওটি দেখলেন আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন যারা ভবিষ্যতে দেশের বাইরে যাবেন বা ট্রাভেল রিলেটেড তথ্য চান। আই গেস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অনেক ইনফরমেটিভ তথ্য পাবেন, আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।